Hello friends, a very good morning to all of you. This is Tibu Sultan and you are watching my online platform, Facebook page and YouTube channel. So welcome to my online platform. If you are a newcomer, please to subscribe my YouTube channel and follows my Facebook page to get some important updates. তো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমি টিপু সুলতান স্যার অনেকটা সুস্থ আছি। আজকে আমি যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব সেটি আশা করছি আপনাদের খুব উপকারে আসবে। আজকে আমি আলোচনা করব বিহার বিপিএসসি টিআরই 4 এবং ডাব্লিউবিএসএসসি আমাদের পথটা কোন দিকে যাওয়া উচিত, মানে আমরা বিপিএসসি টিআরই 4 জন্য প্রিপারেশন নেব না ডাব্লিউবিএসএসসির জন্য প্রিপারেশন নেব। তো এই দুটোর মধ্যে যে আমাদের ডিফারেন্ট মানে তফাৎটা কোথায় রয়েছে বা কোথায় গেলে আমাদের সুবিধা হবে, কোন দিকটা চুজ করলে আমাদের সুবিধা হবে, সে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওটা। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সকলকে দেখার আমার অনুরোধ রইল, যাতে করে আপনারা এই ভিডিওর মাধ্যমে অনেক বেশি উপকৃত হন। তো চলো সময় নষ্ট না করে আমি আজকে ভিডিও শুরু করছি। প্রথম কথা হচ্ছে 2024 সালে মানে গত বছরে আমাদের বিহার স্টেট পরীক্ষায় যে সমস্ত ক্যান্ডিডেটরা অংশগ্রহণ করেছিলেন তার যে স্টেটের রেজাল্ট সেটা অলরেডি আমরা হাতে পেয়ে গেছি। তো আমরা যারা পাস করেছি সকলকে কংগ্রাচুলেশন। তারপরে কিছুদিন আগে কিন্তু আমরা বিহার যে স্টেট পাস করার যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট কিন্তু আমরা বিভিন্ন ডেটে গিয়ে সেখান থেকে নিয়ে এসেছি। তো যতদিন পর্যন্ত আমাদের ডাব্লিউবিএসএসসির নোটিফিকেশন আসেনি ততদিন পর্যন্ত কিন্তু আমাদের একটা জুনু ছিল, আমাদের একটা গতি ছিল, আমরা বিহার বিপিএসসি টিআরই 4 জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছিলাম। একদম জোর কদমে কিন্তু আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। অনেকের হয়তো সিলেবাস কয়েকবার শেষ হয়ে গেছে, মক টেস্ট দিয়ে অনেকে দেখতে পাচ্ছেন যে তার ভালো মার্কস উঠছে। মানে আমরা নিজেদের মধ্যে একটা বীজ বপন করেই নিয়েছিলাম যে আমরা বিপিএসসি টিচার এবার হবই, মানে কি বিহার টিচার এবার হবই। কিন্তু সমস্যাটা হচ্ছে হঠাৎই আমাদের ডাব্লিউবিএসএসসি যে নোটিফিকেশন প্রকাশিত হলো সেটা নিয়ে কিন্তু আমাদের মাথাটা টোটালি একদমই ডিস্ট্রাক্ট হয়ে গেল। তাহলে বন্ধুরা এই মুহূর্তে আমরা কি করব? আমরা জানি যে স্টেট কোয়ালিফাইড করেছি, আপনাদের মতো আমিও হচ্ছি একজন ক্যান্ডিডেট। আমার ইংলিশ সাবজেক্ট রয়েছে, আমি ইংলিশ সাবজেক্ট নিয়ে বিহার পেপার 1, 2 দুটোই কিন্তু কোয়ালিফাইড করেছি। আমিও আপনাদের মতো জোর কদমে কিন্তু বিহারের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, কারণ আমি চেয়েছিলাম যে আমি নিজেকে বিহার একজন টিচার হিসাবে প্রতিষ্ঠিত করব। কিন্তু হঠাৎই বহু প্রতীক্ষার ফল, এদিকে আমরা প্রায় 2016 পর, মানে আমরা যদি একটা সাল হিসাব করি তার হচ্ছে 4, 4, 5, 9 মানে মোটামুটি 8 বছর কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি বা এসএসসির জন্য আমরা অপেক্ষা করতেছিলাম। যেহেতু নিজের রাজ্যে আমরা সুযোগ পাইনি, তার জন্য বিভিন্ন রাজ্যে কিন্তু আমরা ছুটোছুটি করছিলাম। ইতিমধ্যে কিন্তু আমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে, মানে আমরা ডাব্লিউবিএসএসসি বা এসএলএসটির যে নোটিফিকেশন সেটা অলরেডি পাবলিশ হয়ে গেছে। সেখানে বলা হয়েছে 9 থেকে 12 পর্যন্ত টিচার নিয়োগ করা হবে। এবার ডাব্লিউবিএসএসসি যে শিডিউল, মানে পরীক্ষা কখন হবে, ফর্ম ফিল আপ কখন হবে, ফাইনাল রেজাল্ট কখন পাবো, কাউন্সিলিং কখন হবে, ইন্টারভিউ কখন হবে, সমস্ত ডেট অলরেডি কিন্তু আমরা হাতে পেয়ে গেছি। একটা হিসাব মিলিয়ে আমরা দেখছি যে অগাস্ট মাসের দিকে কিন্তু আমাদের বিপিএসসি টিআরই 4 হবে আর ডাব্লিউবিএসএসসি হবে সেপ্টেম্বর মাসের দিকে। আর দুই দিকের যে রাস্তা, বিশেষ করে ল্যাঙ্গুয়েজ সাবজেক্টের ক্ষেত্রে হয়তো হতে পারে, আমি যতটা ধারণা ল্যাঙ্গুয়েজ সাবজেক্টের ক্ষেত্রে দুই দিকের যে রাস্তা টোটালি কিন্তু ডিফারেন্ট। তাহলে আমরা যারা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছি তাদের কিন্তু একটা মহা বিপদের মধ্যে পড়তে হবে। কারণ যদি আমি বিহারের সিলেবাস পড়তে যাই তাহলে সেখানে কিন্তু ডাব্লিউবিএসএসসির যে সিলেবাস আমাদের এখানে বিভিন্ন পোয়েট্রি পড়তে হচ্ছে, ড্রামা পড়তে হচ্ছে, এসে শর্ট হিস্ট্রি পড়তে হচ্ছে, বিহারের ক্ষেত্রে কিন্তু সেগুলো আমাদেরকে পড়তে হয় না। মানে বিহারের যে বিপিএসসি টিআরই 4 সেটা মোটামুটি আমরা কম্পিটিটিভ লাইনের মতো কিন্তু পরীক্ষা ধরতে পারি, কারণ সেখানে সাবজেক্টের কোনো ব্যাপার থাকছে না। এবার ব্যাপারটা হচ্ছে যে ডাব্লিউবিএসএসসি যদি আমরা নতুনভাবে পড়তে যাই
তো এতগুলি সিলেবাস কিন্তু আমাদের মোটামুটি 100 দিনের মধ্যে কভার করাটা দুঃসাধ্য, মানে কখনো সম্ভব নয়। আমরা এমন বিপদে পড়েছি, আমরা এমন মধ্য রাস্তায় পড়েছি, না এদিকে যেতে পারছি না ওইদিকে যেতে পারছি। এবার নিজের রাজ্য তো কেউ ছাড়তে চাইবে না, কারণ নিজের রাজ্যে চাকরি করাটা অনেকটা সুখের। অপর কোনো রাজ্যে গিয়ে থাকা, সেখানে পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেওয়া, সেটা হচ্ছে খুবই দুঃসাধ্য ব্যাপার। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কি করব, আমরা কিন্তু কেউ ঠিক করতে পারছি না। তো আমি আপনাদেরকে বলবো, যদি আপনাদের বিহারের জন্য ফুল প্রিপারেশন থাকে, একদম ফুল প্রিপারেশন, আপনি বিভিন্ন মক টেস্ট দিয়ে দেখতে পাচ্ছেন যে আপনার ভালো স্কোর হচ্ছে, তাহলে আমার সাজেশন আপনাকে বিহারেই ফোকাস করা উচিত। আর যদি আপনি আগে থেকে ডাব্লিউবিএসএসসির জন্য প্রস্তুতি নিয়ে থাকেন, তাহলে আপনি কতটুকু টাইম দিতে পারছেন বা কতটুকু আপনার মাইন্ড রিফ্রেশ করে পড়াশোনা করতে পারছেন, তো বিহারের পাশাপাশি কিন্তু আমরা ডাব্লিউবিএসএসসিটা একটু একটু করে দেখতে পারি, যদি আগে থেকে ভালো মতো প্রিপারেশন থাকে তবে। কিন্তু আমি এই মুহূর্তে বলবো যে এখন যেহেতু আমরা নোটিফিকেশন পেয়ে গেছি, এবার নোটিফিকেশনে কিছু সমস্যা রয়েছে, সে নিয়ে কিন্তু কেস হবে। কেসের সমাধান করতে করতে কদিন লাগবে আমরা কিন্তু কেউ জানছি না। তো যেহেতু আমাদের মহামান্য আদালত সুপ্রিম কোর্টের নির্দেশ যে ডিসেম্বর মাসের মধ্যে সমস্ত প্রসেস কমপ্লিট করতে হবে, তাহলে আমরা আশাবাদী যে যতই ঝামেলা আসুক বা যতই কেস আসুক, ডিসেম্বর মাসের মধ্যে সমস্ত প্রসেস আশা করছি কমপ্লিট হয়ে যাবে। এবার আপনাদের ডিসিশন, আপনারা কি করবেন, বিহার যাবেন না বাংলায় থাকবেন? আমি একজন ক্যান্ডিডেট, আমিও কিন্তু বিহারে পাস করেছি কিছুক্ষণ আগে আমি বললাম। তো আমার যা ধারণা, আমি এই মুহূর্তে কিন্তু বিহারের জন্যই প্রস্তুতি নিচ্ছি, আমি আর বেঙ্গলের দিকে যাচ্ছি না। কপালে আমার যদি চাকরি লেখা থাকে তো ঠিক বিহারে হবে, যদি না লেখা থাকে তাহলে আমার হবে না। যদি বিহার পরীক্ষা দিয়ে জুলাই মাসের মধ্যে যদি বিহার বিপিএসসি টিআরই 4 পরীক্ষা হয়ে যায়, আমার যদি পরীক্ষা ভালো হয়, তাহলে আমি তো বুঝে যাব যে আমি মোটামুটি একটা মেরিটের মধ্যে আসতে পারবো কিনা। তো আগস্ট সেপ্টেম্বর 2 মাস কিন্তু হাতে আমি আরও সময় পাবো। তো সেই 2 মাসটা কিন্তু আমি খুব কঠোরভাবে পরিশ্রম করব আমি ডাব্লিউবিএসএসসির জন্য। তো বন্ধুরা, আপনাদের মতামত আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আমি আমার মতামত জানালাম যে যে দিকটা আপনার স্ট্রং আছে, আপনি মানে কনফার্ম আছেন যে না এদিকে গেলে আমার লাইফটা সিকিউর আছে, আমি চাকরিটা পাবো, তো আপনি সেদিকেই যান। দুই নৌকায় পা দিয়ে কিন্তু কখনো আপনি সফল হতে পারবেন না। প্রথমে আপনাকে যে কোনো একটা পথ চুজ করতে হবে, যে পথ আপনি চুজ করবেন ভাববেন এই চাকরি এই পথে আমি যাচ্ছি, মানে এখানে আমি সাকসেস হবই তো হবই। দুই নৌকায় আপনারা পা দেবেন না, আমার সাজেশন। আমি দেব না, আমার সাজেশন আমি এটা আপনাকে বললাম, আপনাদের মতামত ভিন্ন হতে পারে। তো আপনারা কী করছেন এই মুহূর্তে, ডাব্লিউবিএসএসসির জন্য প্রস্তুতি নিচ্ছেন নাকি বিপিএসসি টিআরই 4 এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার মতো ইংলিশ সাবজেক্ট কার কার রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ আমরা একটা গ্রুপ ডিসকাশন করছি। সেই গ্রুপ ডিসকাশনের মধ্যে আপনারা যদি আসতে চান, তাহলে আপনাদের মূল্যবান যে মোবাইল নাম্বার নির্দ্বিধায় দিতে পারেন, আমি আমাদের গ্রুপে অ্যাড করার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। যদি ভিডিওটি ভালো লাগে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন আর পাশে থাকবেন।